নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমরা দেখব বাড়িতে খুব সহজে কি করে ক্যাডবেরি চকলেট তৈরি করা যায়। ডেয়ারি মিল্কের মতন ক্যাডবেরি বা ছোট ছোট চকলেট টফি বানিয়ে আমরা যে কোনো অকেশনে সকলকে গিফট করতে পারি, আবার বাড়িতে একবারই তৈরি করে স্টোর করে অনেক দিন ধরে বাচ্চাদেরকে সার্ভ করতে পারি। তাহলে চলুন বানিয়ে ফেলি বাড়িতে খুব সহজে ক্যাডবেরি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে চিনি। এবার এই চিনিটাকে আমি মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি, তবে বাড়িতে যদি আপনাদের আইসিং সুগার থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন। চিনিটা ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর এটাকে ভালো করে চালনিতে চেলে নিতে হবে, যাতে কোনো দানাদার অংশ এর মধ্যে না থাকে। এবারে আমি নিয়ে নিচ্ছি এই রেসিপির অন্যতম গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস ভার্জিন কোকোনাট অয়েল। আমরা বাড়িতে সাধারণত যে নারকেল তেল চুলে ব্যবহার করি এটা কিন্তু সেই তেল নয়, এটা কিন্তু ভার্জিন কোকোনাট অয়েল। আপনাদের একটু দেখে কিনে নিতে হবে। এই ভার্জিন কোকোনাট অয়েল আমি 150 ml অর্থাৎ 3/4 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি। তবে বাড়িতে এই তেলটা না থাকলে বা এই তেলটা না পেলে কিন্তু আপনারা সেক্ষেত্রে আনসল্টেড বাটার, ভেজিটেবল ঘি অথবা ভেজিটেবল শর্টেনিংও ব্যবহার করতে পারেন। এইবারে একটা পাত্র নিয়ে আমি তার মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করব। জলটা ফুটে উঠলে এর ওপরে আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়ে ডাবল বয়লার পদ্ধতিতে ক্যাডবেরিটা তৈরি করব। এবার এই পাত্রের মধ্যে 3/4 কাপ ভার্জিন কোকোনাট অয়েলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চেলে রাখা চিনির গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে মিল্ক পাউডার আর 3/4 কাপ পরিমাণে কোকো পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবারে ভালো করে এটাকে মেশাতে থাকবো। দু-তিন মিনিট সময় নিয়ে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব এর পরের স্টেপে। এবারে আমি নিয়ে নিয়েছি একটা সিলিকনের মোল্ড। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকম শেপে এগুলো পাওয়া যায়। এর মধ্যে আমি এবার এই ক্যাডবেরির মিক্সচারটা ফিল আপ করে দেবো। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। তাহলে নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। স্মাইলি ফেসগুলো সবকটা ফিল আপ করার পর এবার এটাকে আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থেকে যায়। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা সেট হওয়ার জন্য। এবারে আমি আরও একটা লাভ শেপের সিলিকন মোল্ড নিয়ে নিয়েছি। এটাকেও আমি এই ক্যাডবেরি মিক্সচারটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এটাকেও সামান্য ট্যাপ করে নিলাম, তারপর রেখে দেবো ফ্রিজে 1 ঘন্টার জন্য। এবারে আরও একটা মোল্ড নিয়ে নিয়েছি, তবে এটা প্লাস্টিকের তৈরি, ক্যাডবেরি ডেয়ারি মিল্কের ছাঁচের। এর মধ্যেও আমি ক্যাডবেরি মিক্সচারটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এই মোল্ডটাকেও একইভাবে ট্যাপ করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে এই দেখুন চকলেটগুলো একদম সেট হয়ে গেছে। এবারে খুব ইজিলি আমরা এগুলোকে ডিমোল্ড করে নেব। যে কোনো অকেশন সেলিব্রেশনের জন্য এই ক্যাডবেরির কোনো তুলনাই হয় না। যেমন সামনেই আসছে রাখি বন্ধন, এই রাখির দিনে কিন্তু আমরা ভাই বোনেদের জন্য এই ক্যাডবেরি বাড়িতে তৈরি করতে পারি। তাছাড়া দিওয়ালি, ক্রিসমাস, বিভিন্ন অকেশনেও আমরা এই ক্যাডবেরি বাড়িতে তৈরি করে সবাইকে গিফট করতে পারি। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কথাই নেই, এই ক্যাডবেরি তৈরি করে অনেক দিন পর্যন্ত আমরা ফ্রিজে রেখে ছোটদেরকে সার্ভ করতে পারি। ক্যাডবেরিগুলো ডিমোল্ড করার পরে এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ক্যাডবেরি র্যাপার। এগুলো দিয়ে আমি ক্যাডবেরিগুলোকে র্যাপিং করে নেব, আর তখন এগুলো দেখতে একদম দোকান থেকে কিনে আনা ক্যাডবেরির মতো হয়ে যাবে। এবারে একটা একটা করে ক্যাডবেরি নিয়ে আমি এইভাবে র্যাপারের ঠিক মাঝখানটাতে রেখে ভালো করে এটাকে র্যাপ করে দেব। এই সুন্দর সুন্দর কালার দিয়ে ক্যাডবেরিগুলো র্যাপ করার ফলে এগুলো গিফট করার সময় কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হবে। এই একইভাবে কয়েকটা স্মাইলি ক্যাডবেরিও আমি র্যাপ করে নেব।
তাহলে দর্শক বন্ধুরা দেখে নিলেন খুব সহজে বাড়িতে কি করে ক্যাডবেরি চকলেট তৈরি করতে হয়। এবার বাড়িতে তৈরি করুন এবং আগামী দিনের বিভিন্ন অকেশনগুলো সেলিব্রেট করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটাকে সকলের সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটাকে লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।